আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে র্যাম এবং রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই এপিসোডে। রম কি এবং রমের কাজ কি, রমের প্রকারভেদ এবং রম এবং র্যামের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই এপিসোডে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক একাডেমি, আর আপনাদের সাথে আছি আমি অলিউর রহমান। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমরা জানবো র্যাম এবং রম কি এবং এর কাজ কি, এবং র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শেষে বন্ধুরা থাকবে র্যাম এবং রম কেনার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো জানা দরকার সে বিষয়ে কিছু টিপস আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসি র্যাম কি। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটার মাদারবোর্ডের এক বিশেষ এলাকা নিয়ে গঠিত হয়ে থাকে এই র্যাম ইউনিট। র্যামের তথ্যগুলো বা ডাটাগুলো থাকে ইলেকট্রিক পদ্ধতিতে, সেজন্য একটি কম্পিউটার বা মোবাইল যখন সচল থাকে তখন এই ডাটাগুলো থাকে, আর যখন একটি মোবাইল বা কম্পিউটার কোনো কারণে অথবা এগুলো বন্ধ করে দিলে, কম্পিউটার বা মোবাইল বন্ধ হয়ে গেলে এই ডাটাগুলো মুছে যায়। এটাই হচ্ছে আপনার র্যাম। এটাকে কম্পিউটার অস্থায়ী মেমোরিও বলা হয়ে থাকে। বন্ধুরা এখন আসি আমরা রম কি। রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আপনার কম্পিউটারে যখন কোনো তথ্য সংরক্ষণ করেন তখন সেটি হার্ড ডিস্কে সংরক্ষণ করেন, যার কারণে এই তথ্যটি অনেক সময় থাকে বা যে কোনো সময় আপনি এটি পড়তে পারেন। এটি কম্পিউটার বন্ধ হয়ে গেল অথবা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল এই ডাটাগুলো কখনো মুছে যায় না, সেজন্য এটাকে কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয়ে থাকে। এখন বন্ধুরা আসি র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি। র্যাম এবং রমের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। যেমন র্যামের ক্ষেত্রে কিছু পার্থক্য হলো, র্যামে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ থাকে এবং এটি পঠন সম্ভব। নাম্বার 2, কম্পিউটার বা মোবাইল বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে অথবা কম্পিউটার বা মোবাইল বন্ধ হয়ে গেলে এই র্যামের ডাটাগুলো মুছে যায়। 3, আসল প্রোগ্রাম এবং পুনরায় পরিবর্তনশীল প্রোগ্রাম র্যামের মধ্যে সংরক্ষণ করা থাকে। 4, র্যামের অ্যাক্সেসের সময় খুবই কম লাগে। 5, র্যামের দাম তুলনামূলক কম। এখন বন্ধুরা আসি রমের মধ্যে কিছু পার্থক্য। রমের ক্ষেত্রে নাম্বার 1, কোন ডাটা বা তথ্য একবারে সংরক্ষণ করা হয়ে থাকে এবং যে কোনো সময় এটি পঠন সম্ভব। নাম্বার 2, কম্পিউটার বা মোবাইল বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে অথবা কম্পিউটার বা মোবাইল অফ করা হলেও এই তথ্য বা ডাটাগুলো কখনো মুছে যায় না। 3, যেসব প্রোগ্রাম পুনরায় চালু করা হয় না, সাধারণত এইসব প্রোগ্রাম এবং ডাটা রমের মধ্যে সেভ করা হয়ে থাকে। নাম্বার 4, রমে অ্যাক্সেসের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে। 5, রমের দাম অনেকটা বেশি। বন্ধুরা এই হচ্ছে সাধারণ পার্থক্য। এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেই র্যাম এবং রমের মধ্যে কত ধরনের র্যাম এবং রম হয়ে থাকে। র্যাম এবং রমের শ্রেণী বিভাগ। বন্ধুরা র্যাম বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম অন্যতম। এছাড়া রমের ক্ষেত্রেও বিভিন্ন রকমের রম পাওয়া যায়, তার মধ্যে ইরম, ইপিরম, ইইরম, ইইপিরম ইত্যাদি। এগুলো উন্নত মানের রম। তো বন্ধুরা এবার কিছু টিপস নিয়ে আলোচনা করি। যখন আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের জন্য কোনো র্যাম চয়েস করবেন তখন আপনাকে দেখে নিতে হবে এই র্যামটি DDR1 না 2 অথবা DDR3 না DDR4। আপনাকে DDR4 দেখে মেমোরি কার্ডটি কিনতে হবে, কারণ এই র্যাম হচ্ছে উন্নত মানের র্যাম। DDR4 র্যাম হলে আপনার কম্পিউটার মোবাইল কাজ অতি গতিশীল হবে, সেজন্য আপনাকে DDR4 দেখে কিনতে হবে। রমের ক্ষেত্রে আপনি যে বিষয়টি খেয়াল করবেন, রম যত বেশি হবে আপনার কম্পিউটার বা মোবাইলের কার্যক্ষমতা তত বৃদ্ধি পাবে, জটিল কাজগুলো আপনারা সহজে করতে পারবেন এবং সময় কম নেবে। এজন্য আপনাকে
একটু বেশি পরিমাণে রম ক্রয় করতে হবে। এভাবে কম্পিউটার আরো একটি গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে প্রসেসর। বন্ধুরা, প্রসেসর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ইন্টেল প্রসেসর ও এমুলেট প্রসেসর। ইন্টেল ও এএমডি এই দুই ধরনের প্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে টেক একাডেমির এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।